আমরা চলেছি করমচাঁদ ড্যাম দেখতে। বিহারের কাইমুর জেলায় অবস্থিত কাইমুর পাহাড়ের পাদদেশে এক অনিন্দ্য সুন্দর বিশাল বড় জলাধার। ঘন কুয়াশার কারণে আমরা কাইমুর পাহাড় এবং সুন্দর জলাধারের সৌন্দর্য থেকে বঞ্চিত হলাম। করমচাঁদ ড্যামের পাশের উঁচু বাঁধে বসে আমরা দই, চিড়ে এবং সন্দেশ খেয়ে সকালের টিফিনটা সারলাম। ওই দেখুন, বাঁধের সামনে একটা বিচ্ছিন্ন পাহাড় এমনভাবে পথ আগলে বসে আছে যে দেখে মনে হচ্ছে এক বিশাল আকৃতির গরিলা আমাদের সামনে বসে রয়েছে। কাইমুর পাহাড়ের এই অংশের গঠনশৈলীও বেশ সুন্দর। দেখে মনে হবে স্তরে স্তরে সজ্জিত পাথর দিয়ে আস্ত একটা পাহাড় তৈরি করা হয়েছে। এখন আমি প্রবেশ করছি তারাচণ্ডী মন্দিরে। তারাচণ্ডী মন্দির একটি শক্তিপীঠ। তারাচণ্ডী এমনই একটি শক্তিপীঠ যা ৫১ পীঠের অন্তর্গত। এখানে দক্ষকন্যা সতীর ডান চোখ পতিত হয়েছিল। প্রতিদিন অসংখ্য ভক্ত তারাচণ্ডী মায়ের পুজো দিতে আসেন। তারাচণ্ডী মন্দির এক জাগ্রত মন্দির। তারাচণ্ডী মন্দির একটি পাহাড়ের শীর্ষদেশে অবস্থিত। এই পাহাড়ের উপর থেকে এর চারিদিকটা দেখতেও বেশ ভালোই লাগে। তারাচণ্ডী মন্দির প্রাঙ্গণের একটি আশ্চর্য বিষয় আমি লক্ষ্য করলাম। এখানে পাহাড়ের মাথায় মন্দির এবং মসজিদ পাশাপাশি অবস্থান করছে। দুটি ভিন্ন ধর্মের উপাসনালয় এইভাবে আর কোথাও আমি দেখিনি, যে মন্দির এবং মসজিদ একই সঙ্গে দুটি পাশাপাশি অবস্থান করছে। আমরা এখন উপস্থিত হয়েছি বিহারের সোন নদীর ওপর অবস্থিত ইন্দ্রপুরী বাঁধ দেখতে। বাঁধটি ১৯৬৪ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, যার দৈর্ঘ্য প্রায় ১.৫ কিলোমিটার। খুব সকালের কুয়াশা ঢাকা হাড় হিম করা ঠান্ডায় বাঁধের ওপর দাঁড়িয়ে নদী ও বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য তৃপ্তি সহকারে উপভোগ করতে পারিনি, কারণ আবহাওয়া আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তবুও যতটুকু দেখেছি মনের আঙ্গিনায় চিরদিন ভাস্বর হয়ে থাকবে। কুয়াশায় ঢাকা বিহারি শীতকে অবহেলা করে আমরা সাসারাম ভ্রমণে বেরিয়ে পড়েছি। খুব সকালে আমরা চলে এসেছি কাইমুর পাহাড়ের উপরে অবস্থিত তুতলা ভবানী মন্দির পর্যটনে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তুতলা ভবানী মন্দির অবস্থিত। রোহতাস জেলার মনোরম জায়গা। এখানে উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিকে প্রসারিত দুটি পাহাড়ের মাঝে একটি উপত্যকা অবস্থিত। উপত্যকাটির দৈর্ঘ্য প্রায় ১ থেকে ২ কিলোমিটার। চারিদিকে সবুজে ভরা, সামনে জলপ্রপাত। উপত্যকার মধ্যে কচুয়ার নদী, তার জল উপর থেকে প্রায় ১৮০ মিটার নিচে ঝাঁপিয়ে পড়ছে। শীতে জলপ্রপাতের জল খুব কম, তবুও এক অপূর্ব দৃশ্য রচনা করেছে। উপত্যকার মাঝে একটি ঝুলন্ত সেতু আছে। মোটা দড়ি দিয়ে সেতু তৈরি করা হয়েছে। সেতুর উপর দিয়ে দোল খেতে খেতে যেতে বেশ ভালোই লাগে। পাহাড়ের গায়ে খোদাই করা জগদ্ধাত্রী মহিষমর্দিনী দেবী দুর্গা। পাহাড় খোদাই করে একটি ছোট গুহার মতো মন্দির তৈরি করা হয়েছে এবং সেই মন্দিরে দেবীর অবস্থান। দেবীর দুই পাশে দুটি শিলালেখ রয়েছে। রাজা প্রতাপ ধবল দেব কর্তৃক ১১৫৮ খ্রিস্টাব্দে এই একটা লিপি লিখিত। নিচের লেখাটি তার অনেক আগে লিখিত। যাই হোক, এই প্রাচীন পাহাড়ি দেবীমাকে প্রণাম জানাই। ঝাঁকে ঝাঁকে বাঁদর। এই বাঁদর বাহিনীর উপদ্রব এবং অত্যাচার পর্যটকদের বিরক্ত করে, অসহ্যও মনে হয়। খাবারের প্যাকেট, ছোট হাত ব্যাগ এখানে না নিয়ে আসাই ভালো। দোদুল্যমান সেতু অতিক্রম করে পাহাড়ের গা বেয়ে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আমরা এখন চলেছি পৃথিবীর প্রাচীনতম মন্দির মুন্ডেশ্বরী কালীমাতা দর্শনে। মুন্ডেশ্বরী কালীমাতা মন্দির বিহার রাজ্যের কাইমুর জেলার পাওড়া পাহাড়ের ওপর অবস্থিত। এই পাহাড়টির উচ্চতা ৬০৮ ফুট। সাসারাম থেকে মুন্ডেশ্বরী দেবী মন্দিরের দূরত্ব প্রায় ৯৩ কিলোমিটার। পাহাড়ের পাদদেশ থেকে
বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে মন্দির অঙ্গনে প্রবেশ করতে হয়। মন্দিরটি একটি হিন্দু মন্দির এবং এর আরাধ্য দেবতা শিব এবং শক্তিমাতা। অনুমান করা হয় মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 108 খ্রিস্টাব্দে। মন্দির এলাকায় অবস্থিত একটি ফলক নির্দেশ করে যে 625 খ্রিস্টাব্দের আগে থেকেই এই মন্দিরে নিয়মিত পূজার্চনা করা হতো। পাথরের তৈরি এই মন্দিরটি অষ্টভুজাকৃতি নকশায় নির্মিত। অনুমান করা হয় এটি নাগর নির্মাণশৈলীর অন্তর্গত। মন্দিরের চার দেওয়ালে একটি করে দরজা ও জানালা রয়েছে। মূর্তি স্থাপনের জন্য কুলুঙ্গি রয়েছে। মন্দিরের প্রবেশপথে দ্বারপাল হিসেবে গঙ্গা যমুনা সহ আরও কয়েকজন। বলা হয়ে থাকে মুণ্ডেশ্বরী দেবীর মন্দির পৃথিবীর মধ্যে একমাত্র সক্রিয় প্রাচীন হিন্দু মন্দির, যার বয়স প্রায় 2500 বছর। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তাঁর ভ্রমণ কাহিনী শি ইউকি গ্রন্থে এই মন্দিরের কথা উল্লেখ করেছেন। মন্দিরের চারিদিকটা দেখুন। মন্দিরের ভাঙা অংশগুলি বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। অনুমান করা হয় এই মন্দিরে মুসলিম আক্রমণ ঘটেছিল। এর কারণেই মন্দিরের দেওয়ালে অঙ্কিত মূর্তিগুলি বেশ ভাঙা অবস্থায় রয়েছে। 1790 খ্রিস্টাব্দে ডানিয়েল ভ্রাতৃদ্বয় এই মন্দিরের একটি চিত্র অঙ্কন করেছিলেন, যার শীর্ষদেশ ছিল না। মন্দিরের অভ্যন্তরভাগ ছিল নোংরা এবং চারিপাশটা ছিল জঙ্গলাকীর্ণ। পরবর্তীকালে পরিষ্কার করে এই মন্দিরকে উদ্ধার করা হয়েছে। গর্ভগৃহের মূল দেবদেবী হলেন দেবী মুণ্ডেশ্বরী এবং চতুর্মুখী শিবলিঙ্গ। গর্ভগৃহের কেন্দ্রস্থলে রয়েছে শিবলিঙ্গটি। দেবী মুণ্ডেশ্বরী দশভুজা এবং ষাঁড়ের ওপর উপবিষ্ট। মন্দিরের অন্যান্য দেবতাদের মধ্যে রয়েছেন গণেশ, সূর্য এবং বিষ্ণু। মন্দির চত্বরের সমস্ত এলাকাটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সক্রিয় মন্দিরটি দর্শন করা এক সৌভাগ্যের ব্যাপার। আমরা হয়তো সেই সৌভাগ্যবান ভক্ত। এখানে রামনবমী এবং শিবরাত্রিতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে, তবে এখানকার বার্ষিক মেলা হয় নবরাত্রিতে।